আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে পোস্টারটি দেখতেছেন, এই পোস্টারটি আপনারা খুব সহজে ডিজাইন করতে পারবেন। পোস্টারটি আপনারা বিএনপি, যুবদল, ছাত্র দলের জন্য খুব সহজে ডিজাইন করতে পারবেন। তো ডিজাইনটি করতে হলে আপনাকে যা যা করতে হবে, প্রথমে ভিডিওটি থেকে আপনাকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝামাঝি স্ক্রিনে শো করবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এরপরে ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল ফাইল লিংক দেখতে পারবেন। সেই ফিলফি ফাইল লিংকের উপরে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে ফিলফি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ফিলফি ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর আপনার প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপস। পিক্সেল ল্যাব অ্যাপটা মোবাইলে না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এরপরে আপনি পিক্সেল ল্যাব অ্যাপ থেকে নাম ও ছবি পরিবর্তন করে খুব সহজে ডিজাইনটি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি কিভাবে আপনি ডিজাইনটি করবেন। তো বিয়াস, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো আমি প্রথমত পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসবো। তো আপনি ফিলফি ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে চলে আসবেন। আসার পর এখানে উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দিলে এখানে ওপেন ফিলফি একটা লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে ফিলফি লেখা দেখতে পারবেন, এখানে আবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনি যে ফিলফি ফাইলটি মাত্র পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করেছেন, সেই ফিলফি ফাইলটি এখানে দেখা যাবে। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইন 2026 এই ফিলফি ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে। ওকে, তো এরপরে ফিলফি ফাইলটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একবার ব্যাকে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফিলফি ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এখন আপনি যদি ঢাকা 8 আসনের হয়ে থাকেন এবং আপনি যদি ছাত্র দলে হয়ে থাকেন, এখানে শুধুমাত্র আপনার ছবি, নাম, পদবি চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আর আপনি যদি অন্য কোনো আসনের হয়ে থাকেন, তাহলে আপনি এখানে প্রথমত কি করবেন, এমপির ছবিটা চেঞ্জ করবেন। এই জন্য এমপির ছবিটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে রিসিলেক্ট অপশনে নিয়ে আসবে। এখান থেকে রিসিলেক্ট অপশনে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপনার এমপির ছবিটা দিয়ে দিবেন। ওকে, নর্মালি দেখানোর জন্য একটা ছবি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে এভাবে ছবিটা দিয়ে দিবেন। ছবিটা দেওয়ার পর আপনি ছবিটা ছোট বড় করে নিতে পারেন। এটা ছবিটা একটু বড় দেখা যাচ্ছে, এই জন্য আমি একটু ছোট করে নিব। দেখতে পাচ্ছেন ছবিটা বসানো হয়ে গেছে। এরপর এখানে যেই আপনার কেন্দ্রীয় ছাত্র দলের নেতাদের ছবি, তাদের ছবির উপরে ক্লিক করে এভাবে রিসিলেক্ট অপশনে ক্লিক করে আপনি গ্যালারি থেকে ছবিগুলো দিয়ে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে আমি আমার ছবি একটা দিয়ে দিয়েছি। তো এভাবে একটা একটা করে আপনি সবগুলো পরিবর্তন করতে পারবেন খুব সহজে। দেখতে পাচ্ছেন যে পরিবর্তন করা যাবে। রিসিলেক্ট অপশনে ক্লিক করে দিলে পরিবর্তন হয়ে যাবে। ওকে, তো এরপরে আপনি এখানে যে মেন ছবি, সেই ছবিটা চেঞ্জ করবেন। এখানে আপনার ছবি দিবেন, এই জন্য ছবিটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে আবার রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন। রিসিলেক্ট অপশনে ক্লিক করে আপনি আপনার ছবিটা অ্যাড করে নিবেন। তো আমি এখান থেকে একটা ছবি অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে একটা ছবি অ্যাড হয়ে গেছে। তো এভাবে ছবিটা বসিয়ে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে নাম, পদবি, ঠিকানা চেঞ্জ করবেন। এর জন্য নামের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি নামটা বসিয়ে দিবেন। এরপরে সভাপতির এখানে ক্লিক করে এটা চেঞ্জ করতে পারবেন। ঠিকানা এখানে ক্লিক করে এটা চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনি ছবি, নাম, পদবি ইত্যাদি ইত্যাদি সবকিছু চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নেওয়ার পর কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করে দিবেন। সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাকে সেভ টু গ্যালারি অপশন নিয়ে আসবে। তো সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিলে ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ছবিটা আপনার গ্যালারিতে সেভ হলে এরপর আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।